এত দোয়া করি আমি এত দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না কেন? আমাদের ভিতরে অনেকের ভিতরে এই কাজটাই করে যে এত দোয়া করার পরও কেন আমার দোয়া কবুল হয় না। অথচ মুসলিম ভাই বোন, আপনি কি জানেন আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেয় না? আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় তাকিয়ে থাকে। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত বোধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু না চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরক্ত বোধ করে। আর যখনই আপনি আমি কিছু চাই, যেমন আল্লাহ আপনি আমাকে নেক হায়াত দান করেন, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ আপনি আমাকে ঋণমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ামুখী দিলটাকে আখিরাতমুখী করে দেন, যে জাতীয় দোয়া আমরা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেই দোয়াগুলোকে কবুল করে। হ্যাঁ, দোয়ার প্রেক্ষাপট তিন ভাগে ভাগ হয়। একটা হচ্ছে আপনি নগদ সকত চাইলেন, নগদ সকত আল্লাহ দেয়। আবার কিছু কিছু দোয়া আছে যে আপনার জন্য পরকালে নাজাতের জন্য রেখে দেয়। আবার কিছু দোয়া আছে যে আপনার হায়াতের জিন্দেগিতে বালা মুসিবতকে দূর করে দেয়। বালা মুসিবত দূর বলতে, আপনি ঢাকা যাবেন, রিস্কে উঠছেন, লঞ্চে উঠবেন, প্রতিমধ্যে লঞ্চটা দুর্ঘটনা ঘটবে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুর্ঘটনার থেকে হেফাজত করার জন্য দেখা গেছে রিস্কা চেন পড়ে গেছে, রিস্কের পাম্প সরে গেছে, আপনি তো একটু দেরি বিলম্ব হলো, আপনি ওই লঞ্চে অথবা ওই গাড়িতে উঠতে পারলেন না, কিন্তু পক্ষান্তরে শুনলেন সেই লঞ্চটি বা গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে। অপরদিকে আপনার জন্য আমার জন্য বাকি দোয়াগুলো পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা রাখবে এবং সেগুলো আপনার আমার জন্য নেকের পাল্লা ধরে দেবে। অতএব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। কখনো নৈরাশ হবেন না যে আমার দোয়া কবুল হয় না। অবশ্যই আমার দোয়া কবুল হয়, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেরাজি হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। যা লাগবে আল্লাহর কাছে চাবেন, যা আল্লাহ দরকার আল্লাহর কাছে চাবেন, যা দরকার আল্লাহর কাছে চাবেন, আল্লাহ দেবে। এবং সর্বোপরি কথা হচ্ছে যে আপনার চাওয়ার আগে বিশ্বাস থাকতে হবে যে আমার আল্লাহ আমাকে দিবে। এখন যদি দোয়া মনে মনে ভাবেন আমি পাপী তাপী মানুষ, আমি আকাম ককাম করা মানুষ, আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? আরে ভাই যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সেই আল্লাহ, যে সাহাবা আজমানদের আল্লাহ সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে সেই একই তো আল্লাহ। তাদের কথা যদি শোনে তো আপনার আমার কথা কেন শুনবে না? হ্যাঁ, তারা নেককার, আমি বদকার, কিন্তু বদকারের জন্য আল্লাহ তাআলার কাছে যেমন সাজা আছে, তেমন বদকার যখন তওবা করবে আল্লাহ তাআলার কাছে তখন ক্ষমাও আছে। অতএব যা লাগবে আল্লাহর কাছে চাবেন, অন্য কোনো কারোর কাছে চাবেন না। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিমুখ হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিমুখ হয়। অতএব আল্লাহর কাছে চাবেন, যা দরকার আল্লাহর কাছে চাবেন। কষ্টে আছেন আল্লাহকে জানান, সমস্যা আছেন আল্লাহকে জানান, অসুস্থ আছেন আল্লাহকে জানান, দুনিয়ার মানুষকে জানাবেন না। কারণ দুনিয়ার মানুষকে জানালে আপনার অবর্তমানে তারা আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, আর আল্লাহকে জানালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুসিবতকে দূর করে দেবে। অতএব আল্লাহর বান্দা, আল্লাহকে বলুন, যা লাগবে আল্লাহকে বলুন, আল্লাহ আপনাকে দিবে, অবশ্যই দিবে।